নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনার সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। মীন রাশির সাপেক্ষে শনির বক্রতা কি ফল দেবে এই নিয়ে আলোচনা করব। দেখুন, আপনাদের রাশিতে শনি বসে আছে। আপনাদের শনির সাড়ে সাতির মধ্যম অধ্যায় চলছে। এই যে শনি বক্রী হচ্ছে 6 মাসের জন্য, অর্থাৎ প্রায় 140 দিনের জন্য শনি বক্রী হবে। ফলে শনি তো আপনাদের রাশিতে অবস্থান করছে মার্গী অবস্থায়। বক্রী হলে কি ফল আপনারা আশা করতে পারেন? অর্থাৎ শনি মার্গী অবস্থায় একরকম ফল দেয়, বক্রী অবস্থায় আরেক রকম ফল দেয়। শনি 6 মাস বক্রী থাকে, 6 মাস মার্গী থাকে। শনি অশুভ গ্রহ হওয়ার জন্য বক্র অবস্থায় তার অশুভ ফল দেওয়ার ক্ষমতা কিছুটা হলেও কমে। অর্থাৎ এক কথায় বলতে গেলে বক্র অবস্থায় তার শুভ ফল দেওয়ার ক্ষমতা স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এবার শনি বক্রী হচ্ছে আপনাদের রাশিতে। কবে বক্রী হচ্ছে? 13 জুলাই 2025 এবং বক্রতা থাকবে 28 নভেম্বর 2025। এই যে বক্রী হচ্ছে শনির নক্ষত্রে, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রী হচ্ছে এবং 4 আগস্ট শনি বৃহস্পতির নক্ষত্রে গোচর করবে। ফলে শনির বক্রতা কিন্তু দুটি নক্ষত্রের উপর তার প্রভাব পড়বে। এখানে দাঁড়িয়ে আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসবে? শনি বক্র হওয়া মানে একটা জিনিস বুঝে নেন, কোনো জিনিসের পুনরাবৃত্তি করা। অর্থাৎ যে জিনিসটা ঘটে গেছে সেটা আবার একবার জীবনে তার আগমন ঘটা বা সেটা নিয়ে একটা পুনরাবৃত্তি হওয়া। এবার শনি তো আপনাদের দ্বাদশ ভাব থেকে আপনাদের রাশিতে গোচর করেছে, এখন বক্রী হবে। ফলে কিছু জিনিসের পুনরাবৃত্তি হবে। কিছু জিনিস যেগুলো হয়তো হতে গিয়ে আটকে গেছিল, কিছু জিনিস হয়তো জীবন থেকে চলে গেছিল, কিছু জিনিস হয়তো আপনি শুরু করেছিলেন কিন্তু তার সমাপ্তি করতে পারেননি, সেই জিনিসগুলো আবার কিন্তু আপনাদের ঘটতে দেখা যাবে। স্বাভাবিকভাবে শনি যখন আপনাদের রাশিতে গোচর করে তখন কি হয়? শনি চন্দ্র যোগ তৈরি হয়। চন্দ্র আপনাদের রাশিতেই থাকে, তাই আপনারা মীন রাশির জাতক জাতিকা। এবার শনি চন্দ্র যোগ তৈরি হয়। এতে কি হয়? আপনাদের মধ্যে একটা ডিপ্রেশন, হতাশা, কর্মের প্রতি অনীহা, অলসতা, কাজের প্রতি অনীহা, এরকম জিনিসগুলো কিন্তু কম বেশি তৈরি হয়। কিছু ফিনান্সিয়াল প্রবলেম, বিবাহিত জীবনের সমস্যা, পার্টনারকে নিয়ে সমস্যা, ব্যবসায় কিছু সমস্যা, বা পিতা মাতাকে নিয়ে কিছু সমস্যা, বন্ধু বান্ধব সার্কেলে কিছু সমস্যা একটা তৈরি করার চেষ্টা করে শনি। শনি যে মার্গী থেকে বক্রী হবে, এই জায়গাগুলো থেকে কিন্তু বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। শনি আপনাদের রাশিতে যেহেতু আছে এবং শনির সাড়ে চলছে, দেখুন শনি আপনাদের রাশিতে আছে। চন্দ্র যদি আপনাদের ব্যক্তিগত জন্মছকে ম্যালেফিক থাকে, অশুভ থাকে, তাহলে কিন্তু শনির সাড়ে প্রভাব অনেকটা খারাপ আসে। আবার যদি চন্দ্র বলবান থাকে তাহলে কিন্তু এই শনির সাড়ে অতটা সমস্যা হয় না। সবার ক্ষেত্রে কি বলতে পারবেন আপনারা যে শনির সাড়ে সমস্যা হয়? সবার ক্ষেত্রে হয় না। এবং শনির বক্রতাতে কিন্তু অনেক অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যায়, অনেক ভালো ভালো ঘটনা কিন্তু ঘটে, অনেক বড় বড় পদ, মন্ত্রী পদ মতো পদ চেঞ্জ হয়ে যায়। এরকম ঘটনা কিন্তু শনির বক্র অবস্থায় ঘটে। মন্ত্রিত্ব পাওয়া, বড় কোনো পদক্ষেপ নেওয়া, বড় কোনো পদ পেয়ে যাওয়া শনির বক্রতাতেই কিন্তু ঘটে থাকে। তাহলে বক্র হওয়াটা আমার মনে হয় মীন রাশির জন্য কিছুটা হলে বেটার ফল দেবে। টোটালটাই আলোচনা করবো, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। আর যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, যারা অল নোটিফিকেশনটা একটু প্রেস করে দেবেন, তাহলে কি হবে? আমি যে প্রোগ্রামটা দেবো একটু লেট হলেও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। প্রথমে বলবো, আপনাদের মধ্যে অলসতা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের মধ্যে যে গাফিলতি হচ্ছিল, আপনাদের মনের মধ্যে যে ডিপ্রেশন তৈরি হচ্ছিল, সেখান থেকে কিন্তু আপনারা অনেকটা রিলিফ পাবেন। মনে হচ্ছে কোথাও যেন একটু বেশি চার্মিং ব্যাপার আসছে, কোথাও যেন একটু হতাশা থেকে বেরিয়ে আসতে পারছি, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারছি, এই জিনিসটা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। ফলে সেই দিক থেকে ভালো ফল পাবেন। ব্যক্তিগত দিক থেকে একটা কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে।
এবং কিছুটা হলে দ্বাদশ ভাবে ফল দেবে। দ্বাদশ ভাব, ধরেন কাউকে টাকা পয়সা দিয়েছিলেন, সেই টাকা পয়সা ফিরে আসছিল না, সেটা আবার ফিরে আসতে পারে। কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন, সেই ইনভেস্টমেন্ট আপনার ডুবে গেছিল, সেটা থেকে লাভ পেতে পারেন। কেন শনি আপনাদের একাদশপতি দ্বাদশপতি, তাহলে একাদশের ফলও দেবে, দ্বাদশের ফলও দেবে, শুভ ফলটা দেবে। বিদেশ যাত্রা করতে গিয়ে আটকে গেছিল, হয়তো সবই ঠিকঠাক আছে কাগজপত্র, কিন্তু কোথাও একটা অজানা কারণে আপনার বিদেশ যাত্রা হচ্ছে না, সেই সুযোগটা চলে আসতে পারে। সেই দিক থেকে কিন্তু আপনাদের ব্যক্তিগত দিক থেকে একটু পজিটিভ চেঞ্জ আসার জায়গা দেখতে পাবেন। শারীরিক দিক থেকে দুর্বলতা ফেস করছিলেন, কোনো একটা ক্রনিক প্রবলেম, সেটা থেকে কিছুটা হলো রিলিফ পাওয়ার জায়গা পাবেন। সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে শনির বক্রতাতে। 140 দিনের জন্য বক্র হচ্ছে, ফলে সেখানে দাঁড়িয়ে আপনাদের নতুন অপরচুনিটি আসার জায়গা তৈরি হচ্ছে। ফলে যে সুযোগগুলো হয়তো পেয়েও পাননি, সেই সুযোগগুলো আবার কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। কিছু বন্ধু বান্ধব নতুন করে কিন্তু তৈরি হতে পারে, কিছু বন্ধু বান্ধবের সঙ্গে দীর্ঘদিন পরে যোগাযোগ হতে পারে, দীর্ঘদিন পরে ভাই বোনের সঙ্গে যোগাযোগ হতে পারে, বাড়ির মানুষজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। এডুকেশন পারপাসে বিদেশ যাত্রা হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাবে। তৃতীয়ভাবে দৃষ্টি আছে, ফলে আপনাদের যে যোগাযোগ, যে কমিউনিকেশনগুলো গ্যাপ পড়ে গেছিলো, সেগুলো আবার তৈরি হবে। সেখান থেকে কিছু লাভ, কিছু বেনিফিট আপনারা পাবেন, কিছু ব্যবসায় কিছু নতুন সুযোগ আসবে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাবে। শনি আপনাদের ঠিক সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, পার্টনারের সঙ্গে বন্ডিং বাড়বে। কোনো কারণে পার্টনার সঙ্গে কোথাও একটা দূরত্ব এসে গেছিলো বা ভুল বোঝাবুঝি হচ্ছিল, সেটা কিছুটা হলেও আপনাদের পজিটিভ হওয়ার জায়গা তৈরি হবে। সেটা খালি বিবাহিত পার্টনার না, যাদের সঙ্গে কাজ করেন, যাদের সঙ্গে ওঠা বসা করেন, যাদের সঙ্গে আপনার মেলামেশা করতে হয়, সবার ক্ষেত্রেই একই ফল পাবেন। কিছুটা হলেও অ্যাগ্রেসিভ ব্যাপার আসবে। ব্যবসার ক্ষেত্রেও লাভ দেখতে পারবেন, ব্যবসায় কিছু উন্নতি দেখতে পাওয়া যাবে, ব্যবসায় গ্রোথ বাড়বে। বা কোনো ব্যবসায় বসে গেছিল বা চলছিল না, হঠাৎ করে যেন একটু মুভমেন্ট ব্যবসায় দেখতে পেলেন, সেই জায়গাটা কিন্তু আছে। বিবাহের যোগাযোগ এসেও কেটে যাচ্ছিল বা কোনো যোগাযোগ করেছিলেন, সেটা কোনোভাবে ভেঙে গেছিল, সেই যোগাযোগ আবার কিন্তু আসতে পারে, অর্থাৎ পুনরাবৃত্তি হবে। একটু ঘুরে দেখবে শনি, যে কি কি ফল দিয়েছি আপনাকে, কি কি ফল আপনাকে দিইনি, সেটা শনি দেখবে। কোন জায়গাটা হয়তো ফল দিতে বাদ পড়ে গেছে, সেই ফলটা দেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে আরেকবার দেখে নেওয়া। আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা কিছুটা রিয়েলাইজ করতে পারেন। বিশেষ করে যদি যাদের শনির দশা চলছে, তারা কিন্তু একটু বেশি চাপে আছে। যাদের ধরুন ভালো শুভ গ্রহের দশা চলছে, তারা এতটা কিন্তু ফেস করে না যতটা শনির দশা। আর শনি যদি ম্যালেফিক থাকে, তাহলে আরও বেশি প্রবলেম তৈরি হয়। কিন্তু সবার ক্ষেত্রেই যে শনির সাড়ে বা শনির ঢাইয়া বা শনির বক্রতা বা শনির মার্গী থাকা খারাপ ফল দেয় তা না। এই শনির দশাতেই কিন্তু, শনির সাড়ে কিন্তু অ্যাচিভমেন্ট আসে, বড় বড় পদ লাভ হয়, দেশের মধ্যে বড় বড় পরিবর্তন দেখতে পাওয়া যায়। এই বক্রদশাতেও কিন্তু পজিটিভ চেঞ্জ আসে। তাহলে ব্যবসার দিক থেকেও লাভ দেখতে পারবেন, ব্যক্তিগত দিক থেকে লাভ দেখতে পারবেন। এবার শনির দশম দৃষ্টিটা আপনাদের কর্মভাবে পড়ছে। একটা বৃহস্পতির দৃষ্টিটা পড়ে আছে, শনির দৃষ্টিটা দশম ভাবে আছে। ফলে কর্মের দিক থেকে কোনো আপনার হয়তো প্রমোশন আটকে আছে, সেটা হয়ে যেতে পারে। নতুন কাজের যোগাযোগ বাড়তে পারে, বিদেশ যাত্রা হতে পারে, কর্মে কোনো উন্নতির সম্ভাবনা আপনাদের বাড়বে। সেই জায়গাগুলো কিন্তু শনি দেবে। কর্মের দিক থেকে অ্যাচিভমেন্টের দিক থেকেও কিন্তু শুভফল পাবে। পিতার কোনো টাকা পয়সা আটকে গেছে কোনো ক্ষেত্রে, সেখান থেকে পিতার ফিনান্সিয়াল গেইন হবে। বিদেশের সঙ্গে যোগাযোগ বাড়বে, বিদেশে কর্মপ্রাপ্তি বাড়বে, বিদেশি অর্থ প্রাপ্তির দিক থেকে লাভ দেখতে পারবেন। সেই জায়গাগুলো কিন্তু দেবে শনি। কিন্তু কি দরকার? গুরুজনদের সেবা করা, বাড়ির যারা সিনিয়র সিটিজেন আছে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, তাদের দায়িত্ব নেওয়া। তাহলে কি হবে? আপনার শনির যে কুপ্রভাব, সেখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। শনি বিদ্ধ করা প্ল্যানেট, ফলে এই সময় নিজেকে আরো বেশি চার্মিং রাখতে হয়, পজিটিভলি কাজগুলো করতে হয়, কোনো কাজ ফেলে রাখতে নেই। যে কাজটা কালকে করবো সেটা আজকে করে নিতে হয়। তাহলে কি হবে? আপনারা কিন্তু এখান থেকে শুভ ফল পেতে আরম্ভ করবেন। এবং শনির বক্রতাতেই কিন্তু অনেক শুভ ফল আসে, যেটা শনির মার্গী অবস্থায় কিন্তু আসে না। সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে, তাহলে কিন্তু আপনারা অনেকটাই পজিটিভ ফল পাবেন। যারা সোশ্যাল মিডিয়ার চেষ্টা করছে, যারা ফিল্ম মিডিয়ায় চেষ্টা করছে, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে চেষ্টা করছে,
যারা ইন্ডাস্ট্রিয়ালে চেষ্টা করছে, যারা এমএনসিতে চেষ্টা করছে, সবার দিক থেকে কিন্তু একটা পজিটিভ চেঞ্জের জায়গা দেখতে পাওয়া যাবে যদি আপনারা চেষ্টা করেন। তাহলে সুযোগ আবার আসবে, সুযোগ আবার শনি দিতে চলেছে, সেই সুযোগটাকে কাজে লাগানোর দায়িত্ব আপনাদের। গ্রহরা সবাই যে খারাপ ফল দেয়, সবাই যে ভালো ফল দেয় তা না, কিন্তু সুযোগকে কাজে লাগানোটাই বুদ্ধিমানের কাজ। মীন রাশির জাতক জাতিকারা বৃহস্পতির জাতক এবং বৃহস্পতি নক্ষত্রে অক্টোবরে গোচর করবে, ফলে সেই সময় কিন্তু আরও অ্যাচিভমেন্ট কর্মের দিক থেকে দেখতে পারবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত, যেহেতু বৃহস্পতি আপনাদের চতুর্থ হয়ে বসে আছে, বাড়ি গাড়ি, মাতৃস্থান, এডুকেশন দিক থেকে শুভ ফল আসবে। যখন 4 অক্টোবর বৃহস্পতি নক্ষত্রে শনি আসবে, সেই জায়গাগুলো কিন্তু আরও বেটার আসবে। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি, লামসাম টাকা পয়সা চলে আসতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাবে। ফলে বক্র হওয়া আমার মনে হয় মীন রাশির ক্ষেত্রে কিছু নতুন অপরচুনিটি আনছে। এই নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম, খুব ভেঙে আলোচনা করার চেষ্টা করলাম। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।